সাক্ষী দিবে। হাতের দ্বারা তুমি কত মানুষের পেঁপে চুরি করে খাইছো, কত মানুষের আম চুরি করে খাইছো। নিকিতে তুমি মিজানে পাল্লা যা তুমি দাড়ি পাল্লা ওজনে কম দিলে, তারপরে বেশি নেওয়ার চেষ্টা করলে। হাতের দ্বারা তুমি তোমার পার্লামেন্টের ভোট কেন্দ্রে যায় তুমি হাতের দ্বারা কম বিবেচনা করলে, আল্লাহ সেদিন তোমাকে বলবে তোমার এই সিল দ্বারা তুমি অন্যায় কাজে সমর্থন দিছ না ভালো কাজে সমর্থন দিছ। বন্ধন আমার ভাইয়ের আমার, এই জন্য হাতটা যদি আমি আপনার সুন্দর কাজে ব্যবহার করি তার হাত আমার পক্ষে সাক্ষী দিবে। কথা বলেন না কেন? অতএব হাতের দ্বারা কখন আমাদের খারাপ কাজ করা যাবে না। যেমন বিড়ি খাইলে বান্দার হাতটা ভালো দেখা যায় না, খারাপ দেখা যায়। অতএব বিড়ি খাওয়াটা তো খারাপ কাজ, ভালো কাজ না। অতএব আমরা চেষ্টা করবো বিড়িটা কখনো খাবো না। বিড়ি যারা খায় হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, প্যান্ট দিয়ে গন্ধ, গামছা দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ, ল্যাপ দিয়ে গন্ধ, কম্বল দিয়ে গন্ধ, বউ দিয়ে গন্ধ। কথা বলে না? যদি খায় বেশি বেশি করে পান, থাকে না পোশাকের মান। এই জন্য আমি কথাটা বলি, আমরা জাতিতে মুসলমান, মাথায় টুপি, গায়ে জুব্বা, মুখে দাড়ি, যদি আমরা নির্বাচনে ছেড়ে দিই পান, সিগারেট, বিড়ি, আর যদি আমরা একটু বেশি বেশি কোরআন পড়ি, যদি কোরআন আমরা জীবন গড়ি, তাহলে ফেরেশতা হাতে লাগাবে না দড়ি, মারবে না মাজা যাতে গুড়ি। আমরা দিতে পারবো ফুল সিরাত পারি, পাবো জান্নাতে ফেলাট ফেলাট বাড়ি, সেখানে থাকবে বিশ্ব সুন্দরী হুরিয়ার নারী। বলে গেল বাংলার এখন দ্বিতীয় কাউসারি। বন্ধন আমার ভাইয়ের আমার, আল্লাহ আমাদের কত মান দিছে, কত ইজ্জত, কত সম্মান বাড়ায় দিছে। আল্লাহ কোরআন শরীফে বলে ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে দুনিয়ার মানুষ, আমি পৃথিবীর জমিনে তোমাদেরকে শ্রেষ্ঠ সম্মান দিয়েছি, শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছি। আল্লাহ আমাদের কথাটা গুরুত্ব বোঝাতে গিয়ে 4 বার কসম খাইছে। সুবহানাল্লাহ বলি। আমরা কসম খাই না, একটা কথাকে সত্যায়িত করার জন্য বলি মাহিরি, শিওর, মাটি ছুঁয়ে বললাম, চোখ ছুঁয়ে কইলাম। আল্লাহ কোরআন শরীফে কসম করলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ দেখে বলে দুনিয়ার মানুষ, আমি মানুষ জাতিকে সবচেয়ে সুন্দর চেহারা দিয়া, সুন্দর আকৃতি দিয়া, শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে আমি মানুষ জাতিকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ কি একটু ধরে বলা যাবে না? এই জন্য আমি কথাটা বলি, মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়। ঠিক আওয়াজ করে, মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়। জোরে, মানুষ তো খেলনা নয়, মানুষ তো বাঁচবে মরবে যুদ্ধ করবে, বাঁচবে মরবে যুদ্ধ করবে, এটাই তো তার পরিচয়, এটাই তো তার পরিচয়। মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়। জোরে, মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়। আশা মিথ্যে, আশা ভুল, এখন বাংলায় ফুটবে ফুল। কথা বলেন, আশা মিথ্যে, আশা ভুল, সত্যের এখন ফুটবে ফুল। তাই বলে যাই কোনো ভয় নাই, তাই বলে যাই কোনো ভয় নাই। সত্যের একদিন হবেই তো জয়, সত্যের একদিন হবেই তো জয়। মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়। জোরে, মানুষ তো খেলনা নয়, মানুষ তো। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ দেখে বল বান্দারে, আমি তোমাদের সৃষ্টি করছি আমার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য, আমার সাথে একটু সম্পর্ক তৈরি করার জন্য। অতএব বান্দা পৃথিবীতে ইবাদত করবে তুমি, যা যা দেব আমি,
আল্লাহ নিজে বর্ণনা করছে, বান্দা দুনিয়াতে মসজিদ বানাবে তুমি, তোমার জন্য জান্নাতে বালাখানা বানাবো আমি। সুবহানাল্লাহ বলেন। বান্দা যখন রুকুর মধ্যে গিয়ে বলে সুবহান রব্বিয়াল আযীম, আল্লাহ কানের কাছে ডেকে বলে বান্দা আমি রহমান, আমি হলাম রহিম, তোমার উপর আমার দয়া হলো অপরিসীম। বান্দা যখন সিজদার মধ্যে গিয়ে বলে সুবহান রব্বিয়াল আলা, আল্লাহ কানের কাছে ডেকে বলে বান্দা সিজদা থেকে মাথা উঠাও, আমি তোমার জন্য খুলে রেখেছি 8টা জান্নাতের তালা। মারহাবা কি একটু জোরে হবে না? আরো জোরে বলেন মারহাবা। তাকবীর। ইমাম সাহেব ওয়াজ করে বলছিল যদি আপনি নামাজ না পড়ে আল্লাহ আপনার জাহান্নামে পোড়াবে। বুড়া মানুষ, পৌষ মেলে ঠান্ডা, তো ওয়াজটা শুনে খুব খুশি হয়েছে, হারে এই পৌষ মেলে ঠান্ডা যদি আল্লাহ জাহান্নামে পোড়ায় তাহলে আগুনে তাপান যাবে, ও কাউ খাওয়া যাবে। প্রধান বক্তা আসছেন না, হ্যাঁ এরা রাগা রাখছে, খালি জ্বলতেছে, আমার মঞ্চে দেয় না কে। উনি মঞ্চে যায় একেবারে খুতবা নয় আগেই বক্তব্য দিচ্ছে। ইমাম সাহেব রাস্তা ভুল, শুধু পড়াবে না, যে মাসটা নামাজ পড়বে না আল্লাহ তার জাহান্নামে গাড়ি হালাবি। বুড়া মানুষটা থমেরে গেল, সর্বনাশ। একই ওয়াজ দুই রকম করতেছে। ইমাম সাহেব কত সুন্দর তেল তালা ওয়াজ করলো যে যদি নামাজ না পড় জাহান্নামে পোড়াবি, ঠান্ডার মধ্যে চিনতে হলে আগুনও তাপান যাবি, পোকাও খাওয়া যাবি, এবার গাড়ি হালা দেবি। মাইরি হাতে ওয়াজ জানিতে মরে যাবে। ওয়াজি শুনলো না, করে বাড়ি চলে গেল। সকালবেলা ইমাম সাহেবের বাড়ি যা বলছি, ইমাম সাহেব আপনার অষ্টা কত সুন্দর লাগলো, আপনি বললেন নামাজটা বললে জাহান্নামে পোড়াবি, আপনার ভরে গেছে, কিন্তু ওই প্রধান বক্তা উনি খেপে যা বললো নামাজ না পড়লে জাহান্নামে গাড়ি হালা দিবি, আসলে কি পোড়াবি না গাড়ি ফালাবি? উচিত কথা, সত্যি কথা বলেন তো আপনি, আপনার আলেম মানুষ। ইমাম সাহেব বলে দুইটাই ঠিক আছে। বলে আপনি কি গোল আলু সাজলেন? ইমাম সাহেব বলে না, যেই মানুষটা মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে পড়েন আল্লাহ তাকে জাহান্নামে পোড়াবি, আর যে একবারই পড়েন আল্লাহ তাকে জাহান্নামে গাইরে হালা দিবি। এখন আপনি কম দলে, বুড়া বেটা চোখ নিচু করে চোখের পানি ফেলে কান্দে, সর্বনা জীবন ওযু কিভাবে করে তা তো জানি না, মসজিদে বারান্দায় কোনো যাই নাই, নামাজ কোনোদিনই পড়ি নাই, তাহলে বোঝা গেল আপনার কথা আমাকে তাহলে গাইরে হালা দিবি। ইমাম সাহেবের পা জড়াদর সমাজ, তাড়াতাড়ি বাঁচাও, উপদা করে তুলি তো নিঃশ্বাস টানতে পারবো না। ইমাম সাহেব বলছে আপনি কাঁদবেন না, আপনি আমার সাথে মসজিদে চলেন, আমি আপনার সব ব্যবস্থা করব। ওনাকে হাত ধরে টাইনে মসজিদে বারান্দা নিয়েছেন, ওযু করায়া ওনাকে মসজিদের মধ্যে নিয়ে বলতেছে মুরব্বির বেটা, যেহেতু নামাজের সময় হয় নাই, এত মুসল্লি আসবেন, আপনি ডান পাশে দাঁড়ান, আমি যা যা করবো আপনি তাইতে করবেন, আমি নামাজের ট্রেনিং শিখিয়ে দিচ্ছি, আপনি আমার করবেন স্মরণ, আপনার শান্তিতে হবে মরণ, আল্লাহ আপনার জান্নাতে মেহমান হিসাবে করে নিবি বরণ। মুরব্বি হাসে, তাহলে বালি হবি বাবু, ট্রেনিংটা শিখিয়ে দাও। ইমাম সাহেব নিয়াত করতে বলছে আনা ইমামুন লিমান হাজারা মাইয়াহজুরু, আল্লাহু আকবার। এই কেনে যায় হঠাৎ করে মুরব্বি বেটার সাথে একটু কেনে গুতা লাগছে। মুরব্বি বেটা চিন্তা পড়ল, ইমাম সাহেব তো বলছে উনি যা যা করবে আমাকে তাই করতে বলছে, উনি যেহেতু গুতা মারছে তাহলে গুতাকে আমার মারাই লাগবে। উনি নিয়ে সাইয়া বাম কেনা বাজা ইমাম সাহেবের কান যাতে বসন্ত ইমাম সাহেব পাইরে হালাইয়া দিছে। ইমাম সাহেব নিয়ে সাইয়া যে বুড়ার বেটা গলা চড়া ধরে মসজিদের মধ্যে দুন কিলে কিলিয়ার ঘুষাঘুষি পারাপারি করতে করতে মসজিদ থেকে গড়িয়া নিচে পড়ে যা বুড়ার বেটা ধুলা যার বলে বাবা ইমাম সাহেব, আল্লাহ জাহান্নামে গাড়ি হালাতা শান্তি পাবো, কিন্তু একটা আলেমের সাথে দৈনিক 5 বার মারামারি করা আমার মতো বুড়া মানুষের সম্ভব না। ওই মানুষটা মনে করছে নামাজ মানে মারামারি, আপনার বললে আসলে নামাজ মানে কি মারামারি? আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বলে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মেরাজ শরীফ।
নামাজিরা নয় যে গরিব, নামাজ হলো মেরাজ শরীফ। নামাজিরা নয় যে গরিব, জান্নাতের চাবি পাবে বলছে রাসূলে, জান্নাতের চাবি পাবে বলছে রাসূলে। মেরাজেতে খোদার দিদার ভাগ্য জুটিবে, জোরে মেরাজেতে খোদার দিদার ভাগ্য জুটিবে। আমার নবী আল্লাহর বাড়িতে গেল, 27 বছর আমার নবী আল্লাহর সাথে কথাবার্তা বললেন। 27 বছর পরে যখন বিদায় নিয়ে রওনা দিচ্ছে, চোখের পানি ফেলে কেন্দে কেন্দে রওনা দেয়। আমার আল্লাহ বলে, হাবিব আমার বন্ধু আমার, এটা তো বন্ধুর স্বভাব নয়। 27 বছর আমি আপনাকে আমার বাড়িতে রাখলাম, আপনার সাথে সব আলাপ আমি শেষ করলাম, অথচ যাওয়ার পথে আপনি কেন চোখের পানি ফেলে কান্দেন? বন্ধুর স্বভাব হলো যখন বাড়ি থেকে যায় তখন টাটা দেয়, ওয়েলকাম দেয়, থ্যাংক খাও দেয়, আই লাভ ইউ দেয়, কত সংবর্ধনা দেয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটু মনে দুঃখ বেদনা বলেন। আমার নবী চোখ জরা পানি ফেলে ডেকে বলছে, আল্লাহ আমি একটাই কারণে কান্দি, আমি যখন দুনিয়ায় যাব, আমার উম্মত বেটা বেটি যখন শুনবে আমি আল্লাহর বাড়ি গিয়েছি, আমি আল্লাহর সাথে আমি কথাবার্তা বলেছি, এইটা শোনার পরে যদি আমার উম্মতেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আল্লাহর বাড়ি গেলেন, আল্লাহর সাথে কথাবার্তা বললেন, আমাদের জন্য এমন দেখা করার বাজেট এনেছেন কিনা? আল্লাহু আকবার। আল্লাহ, এই কথাটা যদি আমার উম্মতেরা জানতে চায়, আমি কি জবাব দেব? যার জন্য চোখের পানি ফেলে কান্দি, সুবহানাল্লাহ একটু বলা যায় না? নেতা কাকে বলে? নেতা সর্দার কাকে বলা হয়? আমার রাসূল আল্লাহর সাথে কথা বলে ফিরে আসার চেষ্টা চালায়, তাদের চাই উম্মতের জন্য দেখা করা। আল্লাহু আকবার। আর আমাদের নেতারা পার্লামেন্টে যায় বান্দার পাবলিকের টাকা মাইরে বিদেশে পাঠায়, শেষ পর্যন্ত ক্ষমতাটা বসারে দিয়া দাড়ি চাইছে দেশ পালায়। বন্ধন আমার ভাইয়ের, আমার দুঃখে কথাটা বলি, এটা আদর্শ নেতার কাজ নয়। নেতা কাকে বলা হয়? আখিরাতের ময়দানে আরো সাজেমের ছায়ার তলে 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ বসার সুযোগ করবে। প্রথম নাম্বার হলো ইমামুল আদেল, যিনি ন্যায় বিচারক বাদশাহ, ন্যায় বিচারক এমপি, ন্যায় বিচারক মন্ত্রী, ন্যায় বিচারক ম্যাজিস্ট্রেট, ন্যায় বিচারক চেয়ারম্যান, ন্যায় বিচারক মেম্বার, ন্যায় বিচারক গ্রামের প্রধান মাতব্বর। কথা বলেন না কেন? এত দুঃখ রাখবো কোথায়? রাখার জায়গা নাই বাইরে। এত দুঃখ রাখবো কোথায়? রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটায় করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। সুদে ঘুষে জীবন কাটায় করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়? রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায়? রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ঠিক কিনা বলেন? সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। বাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায়। কথা বলেন না কেন? টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ছোট বড় নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান? বাবার মতো মুরব্বীকে করছে অপমান বাইরে। 10 বছরে পোলায় যদি সামনে বিড়ি খায়,
10 বছরে পোলা যদি সামনে বিড়ি খায়, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ঠিক কিনা বলেন?